আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসমাউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারক সম্পর্কে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি। অবশ্যই আমরা সকলেই জানি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কিছু আসল নাম রয়েছে আর কিছু গুণবাচক নাম রয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা কিছু গুণবাচক নাম নিয়ে আলোচনা করব। তবে শুরুতে দরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে এসেছে। আর জুমার দিন আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের নিকট একটি দিন আসে যেটাকে জুমার দিন বলি আমরা। এই জুমার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ পাক পাঠ করার অগণিত ফজিলত রয়েছে। তো যখন এই জুমার দিন আল্লাহ তাআলা আপনাকে পাওয়ার সৌভাগ্য দান করে, এই জুমার দিন যখন আপনি পেয়ে যান, তখন যেন আপনি আমল করেন সেই নিয়তে এই হাদিসে পাক শ্রবণ করেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতা মাররাতিন জাআ ইয়াউমাল কিয়ামাতি ومعه نور لو قسم ذلك النور بين الخلق كلهم لوسعهم। এই হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন 100 বার দরুদ পাক পাঠ করবে, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহর হাবিবের প্রতি জুমার দিন 100 বার দরুদ পাক পাঠ করবে, তো সে কিয়ামতের দিন এমন নূর নিয়ে আসবে, যদি তার সকল সৃষ্টির মাঝে বন্টন করে দেওয়া হয়, তা সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল্লা। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি জুমার দিন দরুদ পাক পাঠ করার ফজিলত আরো অনেক রয়েছে। আমরা একটা হাদিসে পাক শ্রবণ করলাম। এই হাদিসে পাকের মধ্যে আমরা এটা জানতে পারলাম যে 100 বার জুমার দিন যদি কেউ আল্লাহর হাবিবের প্রতি দরুদ পাক পাঠ করে, তার জন্য কেমন ফজিলত। আল্লাহ তাআলা তাকে এমন নূর দ্বারা কিয়ামতের দিন ধন্য করবেন, যে নূর যদি সকল সৃষ্টির মাঝে বন্টন করে দেওয়া হয়, তা সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং নিয়ত করে নি আল্লাহর হাবিবের প্রতি আমরা সর্বদা দরুদ পাক পাঠ করতে থাকবো। বিশেষ করে জুমার দিনে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার চেষ্টা করব। আর যদি বেশি পড়তে না পারেন, কমপক্ষে 100 বার, এই হাদিসে পাক যে আমরা শুনলাম, এই হাদিসে পাকের মধ্যে 100 বারের কথা বলা হয়েছে, তো নিয়ত করে নি 100 বার ইনশাআল্লাহ আমরা জুমার দিন দরুদ পাক পাঠ করব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন মুহাব্বত সহকারে একবার দরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছেন। আর এই কারণে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর গুণবাচক নাম যে রয়েছে তা অসংখ্য রয়েছে। কোরআনে পাকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গুণবাচক অনেক নাম এসেছে। এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অনেক গুণবাচক নাম হাদিসে পাকের মধ্যেও পাওয়া যায়। এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনী যখন আমরা দেখি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনীর মধ্যে অনেক গুণ এমনভাবে বেশি ওঠে, যার কারণে অনেক উলামায়ে কেরামগণ এক এক গুণ এর কারণে এক এক গুণবাচক নাম দ্বারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে স্মরণ করেছেন। তো আসুন আমরা এই অনুষ্ঠানে আপনাদের নিকট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি যেই মোহাব্বত এবং ভালোবাসা রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম মোবারককে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি, আজকেও কিছু নাম পেশ করার চেষ্টা করব।
অবশ্যই আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আসল নাম আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এই দুটি নাম আল্লাহ রাসূলের আসল নাম। আর এছাড়া অন্যান্য নাম যেগুলো রয়েছে যেমন কি রউফ, রহিম, করিম, এভাবে অসংখ্য নাম গুণবাচক নাম রয়েছে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের নিকট বিভিন্ন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কিছু নাম পেশ করার চেষ্টা করেছি। আজকে কিছু নাম পেশ করার চেষ্টা করব। আজকে শুরুতে যে নাম আমরা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব সেটা হচ্ছে আ'লাম। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যে গুণবাচক নাম দ্বারা ধন্য করেছেন, যে গুণাবলী দ্বারা ধন্য করেছেন, তার মধ্যে একটা হচ্ছে জ্ঞান। আর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা সর্বোচ্চ জ্ঞান যাকে দান করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কোরআনে পাকে কত সুন্দর আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। এই কোরআনে পাক এটা এমন একটা কিতাব যার মধ্যে সকল কিছুর বর্ণনা আল্লাহ তাআলা করেছেন। আর এই কিতাব আল্লাহ তাআলা শিখিয়েছেন, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কাকে? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে। তো সৃষ্টি জগতের মধ্যে যদি কাউকে মহাজ্ঞানী হিসেবে আমরা দেখি তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আর এই কারণে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আ'লাম এটা বলা হয়। শুধু তাই নয়, বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাক অনেকগুলো এসেছে, যেমন কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এটা বর্ণনা করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ফাওয়াল্লাহ ইন্নী আ'লামুহুম বিল্লাহ ওয়া আশাদ্দুহুম লাহু খাশিয়া। অর্থাৎ আল্লাহর শপথ, নিশ্চয়ই আমি তাদের মধ্যে আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞানী এবং অধিক ভয়কারী। আসলে আল্লাহ তাআলার মারফতের বিষয়, আল্লাহ তাআলার পরিচয়ের বিষয়, আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে যদি এই জগতের মধ্যে, সৃষ্টি জগতে আল্লাহ তাআলা কাউকে জ্ঞান দান করেন, সর্বোচ্চ জ্ঞান আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দান করেছেন। তো আল্লাহর হাবিবে আল্লাহ তাআলার মারফত সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। আল্লাহর হাবিবে আল্লাহ তাআলা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় রাখেন। আল্লাহর হাবিবে আল্লাহ তাআলা সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন। তো সুতরাং এটা স্পষ্ট আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যেহেতু আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান সৃষ্টির মধ্যে দান করেছেন, সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি গুণবাচক নাম হচ্ছে আ'লাম, যার অর্থ হচ্ছে মহাজ্ঞানী। আর এটাও যে আল্লাহ তাআলা সম্পর্কে অধিক ভয় যে রাখে, এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য এই হাদিসে পাকে বলা হয়েছে ওয়া আশাদ্দুহুম লাহু খাশিয়া, যে আল্লাহ তাআলার বিষয়ে অধিক ভয়কারী। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কেমন জ্ঞান দান করেছে এটা যদি আমরা বলতে যাই, এর অনেক উদাহরণ কোরআনে পাকের অনেক আয়াত রয়েছে, হাদিসে পাকে অনেক রয়েছে, অনেক ঘটনা আপনারা হয়তো অনেক সময় শুনে থাকেন। যে আজকে আমরা জান্নাত তো কেউ দেখি নাই, কিন্তু জান্নাত সম্পর্কে জানি। কেমনে জানি? এই অদৃশ্যের বিষয় জান্নাতের বিষয়, অদৃশ্যের বিষয় জাহান্নামের বিষয়, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ, এই দুনিয়ার মধ্যে যা কিছু আমরা সরাসরি দেখছি স্পষ্ট, এগুলো ছাড়া যে কত কিছুর বিষয়, ফেরেশতার বিষয় যেটা আমরা চোখে দেখি না, কিরামান কাতিবিনের বিষয়, এভাবে এক একটি বিষয় আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানিয়েছেন। এগুলো সবগুলো তো আপনার অদৃশ্যের বিষয়। তো এগুলো সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন কার মাধ্যমে? আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে। তো আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যা কিছু আমাদেরকে জানিয়েছেন তা তো আমরা জানলাম, কিন্তু আমাদেরকে যা জানার নাই তা কে জানেন? আমাদের নবী জানেন। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা এভাবে অসংখ্য জ্ঞান দ্বারা ধন্য করেছেন, অসংখ্য জ্ঞান। আর কোরআনে পাকের মধ্যে সব জ্ঞান তো রয়েছে, কিন্তু এই জ্ঞান সবাই আহরণ করার ক্ষমতা অর্জন করেন। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেয় সেই এই কোরআনে পাকের জ্ঞানটুকু অর্জন করার তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে থাকে। আল্লাহ তাআলার দয়া যদি কারো হয়ে যায় তখন সেটা সে অর্জন করতে পারে। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিন্তু এমন সত্তা যার সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা ওনাকে কোরআনে পাক শিক্ষা দিয়েছে। আর এরপর আল্লামাহুল বায়ান। তো এই আল্লামাহুল বায়ান, 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 এই আল্লামা
এই কোরআনে পাকের সূরা রহমানের শুরুতে যেহেতু আর রহমান আল্লামাল কোরআন, এই আয়াতগুলোর মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা নিজেই কোরআনে পাকের জ্ঞান দান করেছেন। এটা ছাড়াও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তো স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই জন্যে তিনি যখন দুনিয়ায় এসেছেন তিনি কারো থেকে কোনো শিক্ষা অর্জন করেননি। দুনিয়ার মধ্যে প্রত্যেক নবী বলেন, প্রত্যেকে বলেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করেছেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কারো থেকে জ্ঞান অর্জন করেন নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা থেকে অর্জন করেছেন। তো আমার রব তাআলা যখন তার হাবিব আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে জ্ঞান দান করেছেন, তাহলে চিন্তা করে দেখেন তিনি এই সৃষ্টি জগতের মধ্যে এমন জ্ঞানী যার স্তরে আর কোনো কেউ থাকতে পারে না। সুতরাং সৃষ্টি জগতের মহাজ্ঞানী যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আর এই কারণেই ওনার একটি নাম আ'লাম। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, এভাবে আসুন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যেমন জ্ঞান দান করেছেন তেমন মর্যাদাও দান করেছেন। মর্যাদার ক্ষেত্রেও আমরা যদি দেখি আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা আল্লাহর হাবিবকে দান করেছেন। কারণ কি? স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে আমরা জানি যার চরিত্র যত উত্তম সে তত মর্যাদাপূর্ণ হয়ে থাকে। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত চরিত্র যাকে দান করা হয়েছে তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। যেভাবে কোরআনে পাকে এসেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দান করেছেন, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি নাম মোবারক হচ্ছে আকরাম, অর্থাৎ অধিক মর্যাদাবান। আল্লাহর হাবিবের এই গুণবাচক নাম, এটা শুধু উলামায়ে কেরামগণ বলেন তাই নয়, বরং হাদিসে পাকে অনেক স্থানে এটা এসেছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজেই বলেন আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আনা সাইয়্যিদুল আলামিন। এভাবে হাদিসে পাকের অনেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজে যে পূর্বের যারা এসেছে পরে যারা এসেছে সকলের মধ্যে সম্মানিত, সকলের চেয়ে মর্যাদাবান, এটা আল্লাহর হাবিব নিজেই বলেছেন। এটা হাদিসে পাকে বলা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব নিজেই বলেন আনা সাইয়্যিদুল আলামিন। তো এই আল্লাহ তাআলা সৃষ্টিকুলের প্রধান যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এক কথায় এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা তো খালিক রয়েছেন, আর আল্লাহ তাআলা যে মখলুক সৃষ্টি করেছেন এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা যাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি মোবারক নাম হচ্ছে আকরাম, অর্থাৎ অধিক মর্যাদাবান। আচ্ছা, এভাবে যদি আমরা দেখি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি নাম মোবারক হচ্ছে মুরতাজা, অর্থাৎ ভরসাস্থল, মানে অসহায়দের ভরসাস্থল। যারা অসহায় তাদের জন্য ভরসাস্থল হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে কেমন অসহায়দের ভরসাস্থল, এটা যদি আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জীবনী আমরা যদি দেখি, আল্লাহু আকবার, অসংখ্য সাহাবে کرام, অসংখ্য তখনকার ব্যক্তিরা যারা গরিব দুঃখী তারা সকলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দয়া দ্বারা ধন্য হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে যদি কেউ আসতো, কখনো কেউ খালি হাতে ফিরে যেত। যে আসতো তাকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাস এমন দয়া দ্বারা ধন্য করতেন, সে আর মুখাপেক্ষী থাকতো না খারাপ। এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর মধ্যে অন্যতম একটা গুণ। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এই জন্যে, যেহেতু তিনি অসহায়দের সহায়, অনাথ, এতিম, এ ধরনের যত ব্যক্তি ছিল যারা বিধবা ছিল তাদেরকে আশ্রয় দানকারী ছিলেন, তো এই কারণে ওনার একটি গুণবাচক নাম হচ্ছে মুরতাজা। এভাবে যদি দেখি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে গুণবাচক নাম রয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে সফুহ, অর্থাৎ ক্ষমা প্রদর্শনকারী। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই দিনকে, যে দিন আজ আমরা
অতি সহজে পেয়ে গিয়েছি এই ইসলাম ধর্ম। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন এই দ্বীন নিয়ে এসেছেন, এই দ্বীনকে মানুষের নিকট পৌঁছানোর জন্য কত যে কষ্ট করেছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শত কষ্টের বিনিময়ে অনেকভাবে যারা কাফির ছিল, যারা অমুসলিম ছিল, অনেক কষ্ট দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদের কষ্টের বিনিময়ে তাদের জন্য বদদোয়া করেন নাই, বরং তাদের জন্য দোয়া করেছেন, তাদেরকে যেন হিদায়াত করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ কষ্ট দিলে, কথার মাধ্যমে হোক, ব্যবহারের মাধ্যমে হোক, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিতেন। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে প্রতিশোধ নেওয়া এটা ছিল, প্রতিশোধ এটা নিতেন। যদি কখনো আল্লাহ তাআলা সম্পর্কে কেউ দ্বীনের বিষয়ে ক্ষতি করলে তার জন্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলা, সেটা তো আলাদা বিষয়। তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো কিছু হুকুম আসে, সে হুকুমকে বাস্তবায়ন করা সেটা আলাদা বিষয়। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কষ্ট দিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে যখন কেউ কষ্ট দিত, তখন তার প্রতিশোধ আমার নবী নিতেন না, তাকে ক্ষমা করে দিতেন। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা গুণ। কোরআনে পাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'ফু আনহুম ওয়াসফাহ। হে রাসূল, আপনি তাদেরকে ক্ষমা ও মাফ করে দিন। আল্লাহ তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর মধ্যে এই অভ্যাস খুব সুন্দরভাবে ছিল যে তিনি ক্ষমা করে দিতেন। এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে যে গুণ ছিল, সুন্দর আচরণের মধ্যে অন্যতম একটা আচরণ হচ্ছে নুসুহ, অর্থাৎ অত্যাধিক হিত কামনাকারী, কল্যাণ কামনাকারী। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে এটা তো সর্বদা সকলে তখন দেখেছেন। আর এখনো পর্যন্ত আমার নবীর জীবনে যখন আমরা দেখি, স্টাডি করে আমরা এটাই দেখি, আমার নবী মানবের জন্য শুধু কল্যাণ আর কল্যাণ দেখতেন। আল্লাহ প্রতিটা সময় শুধু কল্যাণ কিভাবে হয়, মানুষের মঙ্গল কিভাবে হয়, সেই বিষয়ে তিনি চিন্তা করতেন। কথার মধ্যে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের মধ্যে, যে কোনো বিষয় যখন মানুষের সাথে মুআমালাত ইত্যাদি হতো, তখন মানুষের কল্যাণের বিষয়ে তিনি চিন্তা করতেন। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অন্যতম একটা সিফত, গুণ, যে তিনি কল্যাণ কামনা করতেন, কখনো কারো অমঙ্গল, কারো ক্ষতি চাইতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখলাকে মুবারাকা অনেক অসাধারণ ছিল। আল্লাহ তাআলা আমার নবীর সদকায় আমাদেরকেও এরকম উত্তম আমল, উত্তম আখলাক আমাদেরকে দান করুন। তো এই আমল যেটা কল্যাণ কামনা করা আমার নবীর মধ্যে ছিল, যার কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম মোবারক হচ্ছে নুসুহ। এভাবে আমরা যদি দেখি আরেকটি প্রায় সেম, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে শুনলাম কোরআনে পাকের আয়াত ফা'ফু আনহুম ওয়াসফাহ, এর ভিত্তিতে বলতে পারি এভাবে একটি গুণ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আফু গুণ, অর্থাৎ ক্ষমাকারী। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন আর আল্লাহ তাআলার অন্যান্য যে কিতাব দুনিয়ার মধ্যে এসেছে, যেমন কি তাওরাত শরীফ, এভাবে অন্যান্য কিতাব যেগুলো এসেছে, এর মধ্যেও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে গুণাবলী বর্ণনা করেছেন, তার মধ্যে এটাও বর্ণনা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি গুণ হচ্ছে আফু গুণ, তিনি ক্ষমা করবেন, ক্ষমাকারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মন্দের জবাব মন্দ দ্বারা দিতেন না, বরং ক্ষমা করে দিতেন। কখনো কেউ মন্দ ব্যবহার করলে, কিছু করলে, আল্লাহ রাসূল তার বদলা স্বরূপ কখনো মন্দ ব্যবহার করতেন না, বরং ক্ষমা করে দিতেন। এটা আল্লাহ রাসূলের মধ্যে অন্যতম একটা চরিত্র, অসাধারণ। আল্লাহ আজকে আমাদেরকে কেউ যদি একটু ক্ষতি করে, আমরাও বরং তার ক্ষতি করতে চাই। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত কি? কেউ যদি আপনাকে কষ্ট দেয়, তাকে ক্ষমা করে দেওয়া। কেউ যদি আপনাকে একটা বড় কথা বলে, তাকে ক্ষমা করে দেওয়া। হ্যাঁ, যদি সংশোধনের সুযোগ থাকে, তাকে সংশোধন করার চেষ্টা করুন। কিন্তু
আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে সাথে সাথে গ্রহণ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুতরাং সুফুহ আর আফুউন, আমরা সুফুহ সম্পর্কে পিছনে শুনেছি আর এখন আফুউন সম্পর্কে শুনেছি। তো এই দুইটা শব্দ প্রায় অর্থ সেম, অর্থাৎ ক্ষমাকারী। তো সুতরাং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা, সম্মান, এগুলো কখনো আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যে কত গুণাবলী দ্বারা ধন্য করেছেন তা আমরা কখনো বর্ণনা করে শেষ করতে পারবো না। হ্যাঁ, আমরা যা করছি তা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এক একটি নাম মোবারক, যা কিছু উলামায়ে কেরামগণ তা লেখা সম্ভব হয়েছে, যা কিছু উলামায়ে কেরামগণ সংগ্রহ করা সম্ভব হয়েছে, তা আমরা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অনেক বেশি। আমরা তা বর্ণনা করা এটা আমাদের জন্য অসম্ভব, কারণ আমার নবীর শান প্রতিটা মুহূর্ত যাচ্ছে আর আমার নবীর শান বাড়ছে আর বাড়ছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দ্বারা ধন্য করছেন আর করবেন। আল্লাহ আখিরাতে কেমন নিয়ামত দ্বারা ধন্য করবেন। আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদ, এই মাকামে মাহমুদ এটা আল্লাহ রাসূলের জন্যই। সুতরাং আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানকে, মর্যাদাকে বোঝার চেষ্টা করি, সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দয়া, রহমতের দৃষ্টি আমরা পাওয়ার চেষ্টা করি, দরুদে পাক বেশি করে পড়ার চেষ্টা করি, আল্লাহর হাবিবের শান ও মান এগুলোকে বুঝে অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত সৃষ্টি করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বতকে অন্তরে বৃদ্ধি করার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানকে বোঝার সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।